হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমি শুক্তো রান্না করব। তার জন্য কী কী নিয়ে নিয়েছি দেখো। সজনের ডাঁটা, কলা, আলু, উচ্ছে, শিম, আর তার সাথে নিয়ে নিয়েছি কটা বড়ি। বড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। আর এই দেখো শুক্তোটা রান্না করার জন্য আমি মিক্সার জারে মশলাটা করে রেখেছি, দেখতে পাচ্ছ। তো এবার রান্নাটা করতে যাব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার উচ্ছেগুলো ভাজবো। উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, একটু হলুদ দেবো, লবণ হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার আস্তে আস্তে একটু ভাজা হতে থাকবে। ভাজাটা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার শিমগুলোকে দেব, এরকম করে সব সবজিগুলো এক এক করে ভেজে তুলে নেব। এবার কলাগুলোকেও ভেজে নেব। এবার আলুগুলোকে ভেজে নেব একটু। তারপর নুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার এর সাথে ডাঁটাগুলো দিয়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না। তারপর একটু লবণ দেবো, দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। দেখো এই পর্যায়ে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই সবজিগুলো, ভেজে রাখা সবজিগুলোকেও এর মধ্যে একসাথে দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে নাড়াচাড়া করব। যে মশলাটা ছিল সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কিন্তু বেশি কষাবো না, তাহলে যে একটা সুন্দর একটা গন্ধ সেটা চলে যাবে, ওই জন্য বেশি কষাবো না। মশলাটা হয়ে গেছে, এবার এতে জল দেবো না, দুধ দিয়েই করব। তো দুধ দুপুরের মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করব, দিয়ে এই পর্যায়ে বড়িগুলো একটু ফুটে উঠলে বড়িগুলোকে দিয়ে দেবো। মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে বড়িগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো তরকারিটা কি সুন্দর ফুটে এসছে। প্রায় হয়ে গেল তরকারিটা। তো দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গিয়েছে, আর বেশি শুকাবো না। শুক্তোতে রাঁধুনিটা আগেই মশলার মধ্যে দেওয়া ছিল একসাথে, তাই নতুন করে দিলাম না। তো দেখো হয়ে গিয়েছে, এবার গ্যাসটা আমি অফ করে দিলাম।